রাজনৈতিক লড়াইয়ে জয়ী হলেও মৃত্যুর কাছে হেরে গেলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার অকাল মৃত্যুতে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। মাস কয়েক আগে অসুস্থ হন পঞ্চায়েত সদস্যা। জ্বর ও পেটে পাথরের সমস্যা ছিল। পেটে পাথরে অপারেশন করার পর কিছুটা সুস্থ হয়ে উঠলেও আবার অসুস্থ হয়ে পড়েন। রাজ্যের পাশাপাশি ব্যাঙ্গালোরে চিকিৎসা করানো সত্ত্বেও বাঁচানো গেল না মালদা মানিকচক ব্লকের চৌকি মির্জাপুর অঞ্চলের সদস্যা আসফারা খাতুনকে। স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূল কংগ্রেসের টিকিটে চৌকি অঞ্চলের 172 নম্বর বুথ থেকে ভোটের ময়দানে লড়াই করে জয়ী হন আসফারা বিবি। বেশ কয়েক মাস মিটিং মিছিল পঞ্চায়েত অফিস দপ্তরে বিভিন্ন কাজে দেখা যায়, কিন্তু ধীরে ধীরে অসুস্থতা যেন তাকে গ্রাস করতে থাকে। বুধবার রাত্রি 1টা নাগাদ মৃত্যু হয় তার। বাড়িতে রেখে যান 3 বছরের ছোট সন্তান সহ আরও 2 সন্তান ও স্বামীকে। আসফারার স্বামী জিয়াউল আনসারি ধরমপুর স্ট্যান্ডে ফুটপাতে বস্ত্র বিক্রি করেন। আসফারা বিবির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পঞ্চায়েত প্রধান সহ সকল সদস্যই তার মৃত্যুকে যেন মেনে নিতে পারছেন না। চৌকি মির্জাপুর অঞ্চলের প্রধান আনোয়ার আলী বলেন, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, হঠাৎ করে মারা গেছেন কাল রাতে। আমরা শোকাহত, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পঞ্চায়েত সদস্যের মৃত্যুর খবর প্রশাসন এবং দলীয় নেতৃত্বকে জানিয়েছি, পরিবারের পাশে রয়েছি। স্থানীয় তৃণমূল নেতা শেখ মহতাবের বক্তব্য, খুব দুঃখজনক ঘটনা। আমাদের অঞ্চলে পঞ্চায়েত সদস্যের মৃত্যু হয়েছে, অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে, পরিবারের পাশে আছি। অসুস্থতার জন্য মারা গেছে। আমাদের মাঝে প্রায় 1 বছর সময় কাটিয়েছে। আমাদের পঞ্চায়েত গঠন হওয়ার প্রায় 25 খানেক হচ্ছে। খুব ভালো আমাদের কর্মী ছিল, ওনাকে আমরা মিস করবো আগামী দিনে। ওনার আমি আত্মার শান্তি কামনা করছি। প্রথম জ্বর হয়েছিল, আর স্টোন ধরা পড়েছিল। তারপরে অপারেশন সাকসেসও হয়। বেশ কিছুদিন ধরে অসুস্থতা থাকে। তবে গত রাত্রে প্রায় 1টার সময় মারলাম। গ্যাপিংটা করবো, মানুষের সমস্যার সমাধানে আসবো। প্লাস ওনার স্বামী আছেন, ওনাকে নিয়ে আমি কাজ করবো। যতদিন এখানে মেম্বার আসছেন না বা হচ্ছেন না, ম্যাডামকে জানিয়েছি, সাবিত্রী মশাই জানিয়েছি, ব্লক প্রেসিডেন্ট জানিয়েছি। ওনারাও আসবেন। পছন্দ করবে আমাদের দল, মানে তৃণমূল কংগ্রেসের দল। আজকে আমাদের চৌকি অঞ্চলের শামপুরে আমরা এসছি আর কি। এলাকায় খুব দুঃখজনক ঘটনা। আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার শামপুর থেকে নির্বাচিত হয়েছিল, আজকে মারা গেছেন উনি। মাঝখানের থেকে অসুস্থতা ছিল, অসুস্থতার কারণে আজকে মারা গেছেন আর কি। এলাকার জনপ্রতিনিধি থাকলো না, আমাদের অঞ্চলের প্রধান আছে, উপপ্রধান আছে, সঞ্চালকরা আছে, মেম্বার আছে। আমরা সরকার পক্ষের লোক আর কি। আমরা আমাদের প্রধানকে, মেম্বারদেরকে, উপপ্রধানকে আমরা নির্দেশ দলীয়ভাবে দিব যাতে শামপুরের মানুষ কোনো কাজে বঞ্চিত হয় না। যে মেম্বার মারা গেছে ওর প্রতিনিধি জিয়াউল আছে, পঞ্চায়েতে যোগাযোগ রেখে শামপুর মানুষের কাজ অবশ্যই হবে। এটা আমাদের উপর লেভেলের ব্যাপার আছে, সরকারিও ব্যাপার আছে। আমরা যতদূর এখন বলতে পারবো না, ওটা সরকার সিদ্ধান্ত নেবে। আমাদের চৌকি মির্জাপুর অঞ্চলে একজন গ্রাম পঞ্চায়েত সদস্য আসফারা বিবি হঠাৎ অসুস্থ হওয়ার কারণে হঠাৎ মারা গেছে। ইনি আমার এলাকাবাসীরা আমরা সব দুঃখিত আছি। তারপরে কীভাবে এখন আলোচনা করি, সিদ্ধান্ত করি কীভাবে চলা হবে, এটা নিয়ে আমরা সবাই দুঃখিত আছি এলাকাবাসী। হঠাৎ করে আমাদের এক সদস্যটা মারা যায়, আমরা সব এলাকায় 63 নম্বর বুথের সদস্য ছিল আসফারা বিবি। হঠাৎ করে অসুস্থ কারণে মারা গেছে। সব এলাকাবাসী দুঃখিত আছি। এলাকা আমরা সবাই মিলে চালাবো, সবাই মিলে এখন আলোচনা করে সিদ্ধান্ত নেবে, আমাদের দল চালাবে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।